নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করব গাঁটি কচুর রেসিপি। গাঁটি কচু ভীষণই উপকারী একটা সবজি, তবে অনেকেই গাঁটি কচু একদমই পছন্দ করেন না। তবে আজকে আমার বানানো এই রেসিপি ফলো করে আপনারা যদি একবার বানিয়ে নেন, যারা পছন্দ করেন না তারাও যে কোনো খাবার ভালোবেসে খাবেন। রেসিপিটা আমার একজন অত্যন্ত প্রিয়জনের থেকে শেখা। তো চলুন পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। দেখুন, রেসিপিটা বানানোর জন্য প্রথমে ছোট একদম চাকা চাকা করে কেটেছি গাঁটি কচু, পাতলা পাতলা করে। এটাকে নুন আর হলুদ মেখে রেখেছিলাম। একটু বেশি পরিমাণে তেল কড়াইতে দিয়ে গাঁটি কচুগুলোকে একটু ঢাকা দিয়ে, খুব বেশি সময় নয়, 3-4 মিনিট মতন সময় নিয়ে ঢাকা দিয়ে গাঁটি কচুগুলোকে ভেজে নেব। দেখো, ঢাকাটা খুলে নেড়ে নেওয়ার পর কচুগুলোর মধ্যে দেখো খুন্তিটা কত সহজে ঢুকে যাচ্ছে। গাঁটি কচুগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব আর রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেব। 6-7টা কাজু আর একটা টমেটো প্রথমে মিক্সিতে বেটে নেব। এরপর কড়াইতে বাদবাকি তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচ, দারচিনি আর জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন একসঙ্গে সামান্য জল মিশিয়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পুরো মশলাটা দিয়ে দিলাম 1 চামচ মতন বাটা আদা। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাজুর পেস্ট একসঙ্গে। খুব ভালো করে নেড়ে চেড়ে তেল ছাড়া অবধি ওয়েট করব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ছোলা ভেজানো, ছোলার ডাল প্রায় 2 ঘন্টা মতন আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে পুরোটা দিয়ে দিলাম। ছোলার ডালটা দিয়ে ভালো করে কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গাঁটি কচু ভাজাগুলো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ছোলার ডাল যেহেতু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই এই কষানোর সময়তেই দিলে সহজেই নরম হয়ে যায়। আগে থেকে কোনো রকম সেদ্ধ করার দরকার পড়ে না, যেহেতু অনেক সময় ভেজানো আছে। ভালো করে নেড়ে চেড়ে চারদিক দিয়ে তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দেব আমি জল। প্রায় বড় বাটির 1 বাটি, প্রায় 1.5 গ্লাস মতন জল আমি দিয়ে দিয়েছি। এই জলেই ছোলার ডালটা সেদ্ধ হবে আর কচু যতটা সেদ্ধ হতে বাকি আছে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতন রেখেছিলাম আমি। দেখো, ঝোল অনেকটাই কমে এসছে আর রান্নার শেষে কিন্তু আরও অনেকটাই কমে যাবে। আর দেখো, ছোলার ডালগুলো একটা তুলে তোমাদের দেখাই, খুন্তি দিয়ে তুলে ছোলার ডালগুলোও দেখো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো কতটা সহজে একদম নরম হয়ে যাচ্ছে। তো রান্না আমার প্রায় রেডি হয়ে গেছে। কত সহজে রান্নাটা রেডি করা যায় তোমরা দেখতেই পেলে। সবশেষে দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এখানে তোমরা গরম মশলাও ব্যবহার করতে পারো, তবে গরম মশলা আর ধনেপাতা একসঙ্গে দুটো ব্যবহার করা যাবে না। দেখো, নেড়ে চেড়ে সবশেষে দিয়ে দেব অল্প একটুখানি ঘি। আর ঘিটা দিয়েই আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলবো, দারুণ একটা ফ্লেভারও আসবে। আর ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে সুন্দর লাগবে। তো যারা কচু একদমই ভালোবাসেন না, তারা এই রেসিপিটা অবশ্যই পছন্দ করবেন, এটুকু কথা দিতে পারি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।